যখনই ওই শেষ ল্যাপটা, শেষ দৌড়টা বা শেষ ধাপটা নেওয়ার সময় আসছে, ঠিক তখনই বারংবার হোঁচট খেয়ে পড়তে হচ্ছে, মুখ থুবড়ে পড়তে হচ্ছে ইস্টবেঙ্গল দলকে। এবং ইস্টবেঙ্গল দল যখন মুখ থুবড়ে পড়ছে, প্রশ্ন একটাই উঠছে অরিত্র, সেটা হচ্ছে আবারও কি উঠে দাঁড়াতে পারবে লাল হলুদ ব্রিগেড? প্রশ্নটা কেন উঠছে তার কারণ এই মরশুমটা যদি দেখেন, আইএফএ শিল্ড ফাইনাল বলুন, সুপার কাপ ফাইনাল বলুন, যখনই ফাইনালে উঠছে ইস্টবেঙ্গল, যখন ওই শেষ ধাপটা নেওয়ার সময় আসছে, তখনই হোঁচট খাচ্ছে। ট্রফিটা ওই হাতে এসেও ধরেও ধরিতে পারতেছি না, এরকম একটা বিষয় হয়ে যাচ্ছে। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। তবে আইএসএল তো আর কাপ ফাইনাল না, আইএসএল হচ্ছে একটা লিগ ফরম্যাট, যদিও কম ম্যাচের, এবং তিনটে জিতলেই আইএসএল চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল। এত বছরের অপেক্ষা সমর্থকদের, কিন্তু ওই ডার্বি মানেই যে ডার্বি জিতবে তার হাতে ট্রফি উঠবে, আর ডার্বি হারবি মানেই ট্রফি লেস, এরকম একটা পজিশন যখন, তখন ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে গোলশূন্য ড্র, অর্থাৎ আরও একবার হোঁচট খাওয়া। এবং তীরে এসে তড়ি ডোবার একটা যে সম্ভাবনা বা একটা ভয় কাজ করছে সমর্থকদের মধ্যে, সেই ভয়টা কিন্তু সকলের মধ্যেই আছে। এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো এক্সট্রা টকে। বেশ কিছু বিষয় রয়েছে যেখানে ওই যেটা বললাম, হোঁচট খেয়ে পড়া। দেখুন, হোঁচট খেয়ে পড়লে, আমরা যখন ছোটোবেলায় খেলতাম, দৌড়াচ্ছি হোঁচট খেয়ে পড়ে গেলাম। আমার মনে আছে স্কুলে যখন টিফিন টাইম হতো, খেলে টুলে ক্লাসরুমে যাব, হোঁচট খেয়ে পড়ে গেলাম, কিন্তু মাথায় ঘুরছে বাকি 4টে ক্লাস করতে হবে, না হলেই শাস্তি। হোঁচট খেয়ে যখন উঠতাম, দেখতাম হাতের এই কুনুয়ে জায়গাটা কেটে গেছে, ছড়ে গেছে, হাঁটু ছড়ে গেছে, কিন্তু তারপরও দৌড়াতাম। ইস্ট বেঙ্গলের অবস্থাটাও কিন্তু অনেকটা এরকমই। আজকে ম্যাচ শেষে আমরা মিগুয়েলকে দেখলাম, আমার সতীর্থ অরিত্র খুব ভালোভাবে সামনে থেকে দেখলো, এবং কি দেখলো আগে সেই বিষয়টা জানি, তারপর বাকি কথা। দেখার আগে একটা কথা বলি, ইস্টবেঙ্গল এবারে 9 নম্বরে থাকার জন্য আইএসএলটা খেলছে না, ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলছে, এবং এটা একটা পজিটিভ দিক। আমরা পজিটিভ কথা বলি, এবং ইস্টবেঙ্গল এই লড়াইটা লড়তে চায়। তার আগে একটা হোঁচট খেলো, যদিও ডার্বির আগে একটা চাপ বাড়ালো অবশ্যই, কিন্তু এখান থেকে তারা ঘুরে দাঁড়াতে চায়, এবং ইস্টবেঙ্গলের যে মূল ভরসা সেটা অবশ্যই মিগুয়েল ফিগুয়েরা। এবং আজকে কার্ড দেখেছে, এবং কার্ড সমস্যাটা ইস্টবেঙ্গলের যে ভোগাবে পরের ম্যাচে ডার্বিতে, সেটা তো বলাই বাহুল্য। এবং সৌভিক চক্রবর্তী সম্ভবত পরের ম্যাচে নেই, এরকম কার্ড সমস্যা রয়েছে, এবং অনেক অযথা কার্ড হয়েছে। যাই হোক, সেটা তো খেলার অঙ্গ, এবং সেক্ষেত্রে মিগুয়েল ফিগুয়েরা আমরা সবসময় অন্য ছবি ধরার চেষ্টা করি, এবং মিগুয়েলের সঙ্গে ইস্টবেঙ্গল যে পরিপূরক হয়ে উঠতে চলেছে, এবং শেষ কয়েক বছরে এরকম মিডফিল্ডার ইস্টবেঙ্গল দেখেনি। সেক্ষেত্রে কেন দেখেনি, এবং এর মধ্যে কি আছে, মিগুয়েলের মধ্যে এমন কি আছে? আপনারা খেলার মাধুর্য তো দেখেন, কিন্তু সেই খেলার মাধুর্যর বাইরেও ইস্টবেঙ্গলকে নিজের করে নিয়েছেন মিগুয়েল। তাই তো তার ওই খুব তীক্ষ্ণ শট, একটা ব্যাকটা যেটা জাস্ট বার পোস্টের উপর দিয়ে চলে গেল, গোলে ঢুকলো না লাস্ট মুহূর্তে, এবং সেক্ষেত্রে একাধিক চান্স তিনি ক্রিয়েট করেছিলেন, অল্পের জন্য সেটা হয়নি। কিন্তু তারপর যে তিনি যে ভেঙে পড়ছেন এবং নিজেকে আলাদা সরিয়ে রাখছেন, দাগ আউটে তিনি একা মাথা নিচু করে বসে আছেন, কখনো কখনো চোখে হাত দিয়ে ভাবছেন, এবং জাস্ট শটটা মেরেই মাঠের মধ্যে শুয়ে পড়ে যখন চাপড়াচ্ছেন, তখন হয়তো বাকি যে ম্যাচ, তারা জানে এই 3টে ম্যাচ ডু অর ডাই, মানে এই মানে জীবন মৃত্যুর মাঝে বোধহয় এই 3টে ম্যাচ আছে ইস্টবেঙ্গলের এই মুহূর্তে দাঁড়িয়ে। তাই এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং এখানে হোঁচটটা খাওয়া ইস্টবেঙ্গলে ফিরে আসাটা প্রয়োজন, এবং ডার্বির আগে এটা তো একটা নেগেটিভ দিক ইস্টবেঙ্গলের জন্য বলা চলে। একদমই তাই। তবে আমার মাথায় এটাও ঘুরছে, যেটা ইস্টবেঙ্গল সমর্থকরা বলেন, যে ইস্টবেঙ্গল হচ্ছে খোঁচা খাওয়া বাঘের মতো। যখন আমরা দেখেছি, যখন পিছিয়ে থেকেছে তখন কামব্যাক করেছে, এটাই তো ইস্টবেঙ্গলের প্রকৃতি। একদমই তাই। এবং সেই জায়গায় যখন বলা যেতে পারে আঘাতপূর্ণ আঘাত হয়েছে আজকের এই ম্যাচটার পর, 1 পয়েন্টে মাত্র এগিয়ে ইস্টবেঙ্গল, এবং মোহনবাগান যদি আগামীকাল জেতে 2 পয়েন্টে পিছিয়ে যাবে। যদিও ওই একটা বিখ্যাত ডায়লগ রয়েছে, যেটা গতকালই আমাদের বিশ্লেষক অভিজিৎ দা বলছিলেন, আগের দিন বলছিলেন, যে ঘায়াল হু ইসলিয়ে ঘাতাক হু, ধুরন্ধরের সেই ডায়লগ বিখ্যাত। ইস্টবেঙ্গল এখন ঘাতাক হতে কিন্তু বেশি সময় নেবে না বন্ধুরা, কারণ এই ইস্টবেঙ্গলকে আমরা দেখেছি। আমরা ড্র নিয়ে এত কথা বলছি, আমরা বলছি হোঁচট খেয়েছে, আমরা বলছি তীরে এসে তড়ি ডুবলো কিনা, এই যে প্রশ্ন, তার মধ্যে কিছু স্ট্যাট অন্য কথা বলছে, যেটা
আবার অস্কার ব্রুজো আমাদেরকে মনে করিয়ে দিয়ে গেলেন। অস্কার ব্রুজো বললেন যে এই ইস্টবেঙ্গল দল আইএসএলে যোগ দেওয়ার পর থেকেই প্রথমবার সবথেকে বেশি ম্যাচ আনবিটেন, অর্থাৎ একটাও ম্যাচ হারেনি, টানা 8টা ম্যাচ যতদূর সম্ভব, এবং ক্লিন শিট, হাইয়েস্ট সংখ্যক ক্লিন শিট কোনো আইএসএল মরশুমে, সেটাও এবারে। এবং আমরা দেখেছি, যদি আমরা লিগ টেবিলের দিকে তাকাই, গোল ডিফারেন্স কেন ইস্টবেঙ্গলের বেশি, কারণ তারা গোল খুব কম হজম করেছে, যেখানে কেভিন সিবিয়া হাফ মরশুম খেললেনই না। এবং অন্যদিকে আনোয়ারেরও একটা চোটের সমস্যা মাঝে মধ্যেই দেখেছি, কখনো জিকসান খেলেছেন, কখনো অন্য কেউ এসে সামাল দিয়েছে, 3 ব্যাকে খেলতে দেখা গেছে। অর্থাৎ এই ইস্টবেঙ্গল দল কিন্তু ওই ঠিক 9-10-11 শেষ করার ইস্টবেঙ্গল নয়, যে হোঁচট খেলাম মনে মুখ থুবড়ে পড়লাম মানে উঠবো না, পরের মরশুমে ভেবে দেখা যাবে, পরে দেখা যাবে, পরে দেখার বিষয় নয়। ওই জন্যই ওই যে বলছো না, মিগুয়েল একাকী কী ভাবছিলেন, মিগুয়েল ভাবছিলেন 3টে নয়, আর 2টো ম্যাচ বাকি, সেমিফাইনাল আর ফাইনাল। আর সবসময় যে কোনো টুর্নামেন্ট, সে বিশ্বকাপ বলো বা চ্যাম্পিয়ন্স লিগ বলো, সেমিফাইনাল সব থেকে টাফ হয়। যে সেমিফাইনাল জিততে পারে সে আত্মবিশ্বাস পায়, সে ফাইনালটাও জিততে পারে। এবং আমার মনে হয় ফাইনাল সেমিফাইনাল, আগে ফাইনালটা তারপরে সেমিফাইনাল, কার্যত তাই বলা যায়। কারণ এরপর একটা ডার্বি, তারপরে ম্যাচ যদি দেখি ইন্টারকাশি হাবাস কোচ ছিলেন, তিনি সরে গেলেন, অর্থাৎ একটা সহজ ম্যাচ বলা চলে কার্যত। ডার্বিতে সৌভিক না থাকার অবশ্যই একটা চিন্তা, কিন্তু যেহেতু কেভিন রয়েছেন এবং আজকে সল ক্রেসপো ছিলেন না, তিনি এই জুয়ারতি মাঠেও এসেছিলেন দলের সঙ্গে, কিন্তু যেহেতু তার শেষ মুহূর্তে একটা চোটের সমস্যা ছিল, তাই তিনি খেললেন না। আনোয়ারকেও রিস্ক নিলেন না কোচ, কারণ জানেন যে ডার্বি কতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকবার আমরা বলি ডার্বি গুরুত্বপূর্ণ, এই প্রথমবার হলো যেটা সত্যি ডার্বি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে জিতবে, যে শেষ হাসি আসবে, ট্রফি তার। এবং সব মিলিয়ে যদি বলি, যারা ইস্টবেঙ্গল সমর্থকরা রয়েছেন, আমরা দেখছিলাম, আমরা অন্যান্য দিন আরেকটা পজিটিভ দিক ভাবো, ইস্টবেঙ্গল আর বোধহয় 1 পয়েন্ট এটাই পেয়েছে সম্ভবত, যদি লিগ তালিকা দেখা যায়, যারা তাহলে ইস্টবেঙ্গল কিন্তু এএফসি খেলার আরও একটা চান্স ক্রিয়েট হয়ে গেল। চান্স শুধু ক্রিয়েট না, অরিত্র আজকে অস্কার ব্রুজো একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে শুধু ট্রফি জেতা না, আইএসএল ট্রফি জেতা না, এএফসি টুর্নামেন্ট খেলাও একটা বিষয়। কারণ মোহনবাগান খেলতে পারবে না, এখন কোট অ্যান্ড কোট বললেন, যেহেতু মোহনবাগান খেলতে পারবে না, সেই জন্য আমাদের টপ 2-এ থাকতেই হবে, এএফসির ওই স্লটটা পেতেই হবে। কারণ আমরা দেখেছি যে এশীয় পর্যায়ে সবথেকে ভালো পারফরমেন্সটা ইস্টবেঙ্গলের দিক থেকে আসে, সেই জন্য এই সুযোগটা তারা হাতছাড়া করতে চাইবে না। একবার ভাবুন তো, ইস্টবেঙ্গল যদি 2 নম্বরে বা 1 নম্বরে শেষ করে, ইস্টবেঙ্গলের সিনিয়র দল তারা এএফসি খেলবে, আবার ইস্টবেঙ্গলের মহিলা দল তারাও এএফসি খেলবে। একটা দলের ভিতটা কতটা শক্তিশালী হলে এএফসির মতন টুর্নামেন্টে তাদের পুরুষ এবং মহিলা 2 দল খেলতে পারেন, এটাও তো গর্ব করার একটা বিষয়। অবশ্যই, সেই জন্যই বলছিলাম যে আমরা অন্যান্য দিন যখন ইস্টবেঙ্গল ম্যাচের আমরা কপি করি, প্রাক্তন প্লেয়ার হোক, শীর্ষ কর্মকর্তা হোক, কোচের হোক, আমরা দেখি যে দর্শকরা দেখেন, হার জিতটা পরের কথা, তারা তাদের মন্তব্য জানান। আজকে কোথাও গিয়ে যেন একটু মন খারাপ তাদের, আজকে কোথাও গিয়ে যেন একটু ভেঙে পড়েছেন তারাও। কিন্তু আমি বলবো এই এক্সট্রা টকের মাধ্যমে যে ভিডিও দেখুন, যে কোনো খবর জানুন, কারণ আপনাদের দলের খেলা আর 2টো ম্যাচ বাকি, আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে আর 2টো দিন, ম্যাচের দিন, এবং তারপর আবার ওই একটা লম্বা ছুটি, আবার কবে লিগ শুরু হবে আমরা কেউ কিছু এখন জানি না। তাই ইস্টবেঙ্গল সমর্থকরা যারা আজকে অনেকেই এসেছিলেন, পরবর্তী ম্যাচ ডার্বি অবশ্যই হাউসফুল থাকবে, পরের ম্যাচটা মানে শেষ ম্যাচটাও যেন হাউসফুল থাকে। এবং মিগুয়েল যেরকম নিজেকে একাকী রেখে ভেবে নিলেন কি করতে হবে, আপনারা ভাবুন যে আপনাদের দলের জন্য কিভাবে ওই দ্বাদশ ব্যক্তি হয়ে ওঠা যায়। ততক্ষণ অপেক্ষাটা থাকলো, যদিও সবকিছুই পাল্টেছে, এটাও আইএসএল এর ইতিহাসও পাল্টাবে, আইএসএল রাজনীতির ইতিহাস পাল্টেছে, ফুটবলের ইতিহাসও পাল্টাবে, বাংলার আইএসএল তারও ইতিহাস পাল্টাবে। কি আছে তবে এই দিনটাই রাতটা শেষ করতে চলেছে ইস্টবেঙ্গল কিন্তু লিগ টপে থেকেই, তাই আইএসএল শীর্ষেই রয়েছে ইস্টবেঙ্গল। সেই শীর্ষে থাকা ইস্টবেঙ্গলকে নিয়ে উদযাপন করুন, আশায় বাঁচুন, কারণ আমরা আশায় বাঁচি। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।